মালটা কেটে দেন। কোন ডিপার্টমেন্ট, কোন সেমিস্টার? আরে বাবা দাঁড়া, আমি খোঁজটা লই যাচ্ছি। মেনশিওর অ্যান্ড কমিউনিকেশন ইকোনমি ইনফরমেশন। ওয়ালাইকুম আসসালাম, কে তোমরা? স্যার আমরা স্টুডেন্টস, ক্লাস করতে আসছি। এই ক্লাসের কোন স্টুডেন্টস? সিনিয়র স্টুডেন্টস। আপনি আমাকে চিন্তা করেন। আমার স্যার আপন 15 তে একবার স্টুডেন্ট স্ট্রাইক করছে একটা মেয়েকে নিয়ে, আপনার ইনভলভ ছিল। আরে আপন, তুমি আগে বলবা না? তোমার যখন মন চায় তুমি ক্লাস করবে এসে। আর তোমরাই তো ইউনিভার্সিটি সবকিছু। যাও যাও, বসো বসো। ওকে বসতে দাও, বসতে দাও, যাও। রহমান দেওয়া উচিত ছিল। আমার ক্লাসটা ঠিক মতো করি। সরি। হাই তুলনা, কেমন আছো? আপন, তুই কি আসলে বুঝতেছস না? বুঝার চেষ্টা করতেছিস। এতবার কথা কইতে চাইতেছস, কিন্তু প্রত্যেকবার তোরা রিজেক্ট করে, প্রত্যেকবার তোরা ইগনোর করে। তুই যেটা চাইতেছিস এটা আসলে ঘটবো না। আমি যেটা চেয়েছি সেটাই। ও আমার সাথে কথাও করবো, ও আমার জন্য ছ্যাবলামিও করবো, আর একটু সিস্টেমের খেলা। আপন ভাই না অনেক ভালো মানুষ। ক্যাম্পাসে যদি কেউ বিপদে পড়ে সবাই আপন ভাইয়ের কাছেই যায়, আর আপন ভাই আপন ভাইয়ের মতোই হেল্প করে। তুই চাইলে কিন্তু তার সাথে ভালোভাবে কথা বলতে পারিস। আপন ভাইয়ের সাথে না রিলেশনে যা। আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড হতো না। তোরা আমাকে ওর কথা বলছিস কেন? ক্যাম্পাসের ভিতরে প্রেম সে জানে, জানানো উচিত না। বাসা জানা দিব? ঠিক আছে, জানাবো না। ছোট্ট একটা কাজ করবো। তোমার একটা বান্ধবী আছে না, হচ্ছে তুলনা, তোমাকে যে বলবা ক্যাম্পাসে তোমাদেরকে আটকায় একদিন দিন বাজাইছি, তখন আপন ভাই বাঁচাইছে বলে তুলনার মনে আমার জন্য মায়া জন্মা দিতে হবে। আর যদি মায়া জন্মাতে না পারছো, পরিবারের মায়া ছেড়ে দিতে হবে। কার বার্থডে? হ্যাঁ, তোমার বার্থডে। বলবা না আমার তুলনার বার্থডে? তুলনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খুব সরি, আর বলেই নাই যে তোমার বার্থডে, বুঝছো? কি দাও যে তোমার বলছো? আচ্ছা, মন খারাপ করে কিছু নাই, পাইস। দেখে, এটা তোমার গিফট। এত ভালো গিফট কেউ কখনো দেয় নাই, বুঝছো? অনেক বিরক্ত করতেছেন আপনি। নর্মাল বিরক্ত করলে একটা কথা ছিল, কি পাইছেন কি আপনি? হু আর ইউ? আপনার বাবা আছে, ফ্যামিলি আছে? আপনি তো রাস্তার ময়লা। আপনার মতো তো দেখায়া এইরকম রাস্তার ছেলে আমি আমার জীবনেও দেখি নাই। আচ্ছা, দেখ দেখ। চিন্তাই করে আমার জান, আমার জান। আমি মেয়েদের রেসপেক্ট করতে পারি না, আমি মেয়েদের প্রোটেক্ট করতে পারি না। দ্যাটস মাই প্রবলেম। কি ব্যাপার তুলনা? শুনলাম তুমি নাকি আমাকে ডাকছো, থ্যাংক ইউ বলবা? প্রয়োজন নাই। তুমি ভাবছো যে তোমাকে বিপদে দেখে আমি দৌড়ে আসছি? তোমার জায়গায় যে কেউ হলাম এটাই করতাম। মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি আমি। আসলে আই এম সরি। তুমি কেন সরি হবে? সরি বলতে হবে না। আমি চাই কাল থেকে আপনি আমার পাশে বসে ক্লাস করেন। আমি চাই আপনি আমার পথ আটকা, আপনি আমাকে আগলে রাখেন। কিরে আপন, আমার বাড়ির সামনে? কাজে আসছিল। বুঝতে পারছি, কত লাগবে? টাকা বসে কিছু ভালোবাসার কেস হয়ে। তুই প্রেমে পড়ছো? মেয়েটা কেমন? তুলনাহীন। নাম কি? তুলনা কেমন ভালোবাসে? পাগলের মতো ভালোবাসে। এই ব্যাপারটাই ঠিক আছে। আয়, চা খাবি আয়। রাশেদ ওরা ওয়েট করতেছে। আমার বাসার সামনে আসছিস, চা না খেয়ে চলে যাবে। তুই তো আমার বাসায় এর আগে কখনো আসিস না। তোর তো আমার ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় করা দেওয়া উচিত ছিল আরো আগে। আমার পরিবারটা খুব ছোট, বুঝছো? এই ধর আমার আব্বা আম্মা, আমার ছোট বোন আর আমি। আব্বা আম্মা এখানে মাঝে মধ্যে আসে, এখানে থাকি আমি আর আমার ছোট বোন। আর আমার ছোট বোনের সাথে তোর পরিচয় করে দিই। কই রে বোনে? আমার ছোট বোন তোর না, আমার বোনটা আমার কলিজা। আর তুই আমার কলিজার দিকে হাত দিছিস। তোর বয়সটা আমি পার করে আসছি। এই বয়সে কাউরে ভালো লাগতেই পারে, কিন্তু হিসাবটা মেলাবি না। আমার বোনের দিকে তুই হাত বাড়াইছিস, আমার উচিত তোর বুকটার মধ্যে একটা পাড়া দেয়া। যেহেতু তোরে আমি আপন ভাবি, আমার কাছ থেকে তো তুই একটা ওয়ার্নিং ডিজার্ভ করস। আজকের পর থেকে আর কোনোদিন যদি দেখি না আমার বোনের দিকে চোখ দিছিস, তাহলে তোর বুকটার মধ্যে একটা পাড়া দিব। আমার পারমিশন ছাড়া বাসা থেকে এক পা বাইরে দেওয়া নিষেধ। যে বোন তার ভাইয়ের মান সম্মান বোঝে না, এরকম বোন আমি চাই না। এই রুম থেকে আমার অনুমতি ছাড়া বেরোবি না। তোর খাবার দাবার চা লাগে এই রুমে আসবে।
চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু কেন জানি কিছু করতেও পারতেছি। তুই পারতাছিস, কিন্তু আমি ঠিকই পারবো, কারণ আমি এটা নিতে পারতেছি না যে আমার বন্ধু আমার চোখের সামনে মরে যেতেছে। তোর লাগে যা করবো এটা আমিই করবো, তুই দেখিস খালি। আমি চলে আসছি, আমি আর ওই বাসায় ফেরত যাবো না। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তুই যেটা পারতাছিলি না ওটা তোর হয় আমার করতে হয়েছে। পারতেছিলাম আমি রাস্তায়, আমি পারতেছিলাম, করি নাই। ওকে, ওর ভাইয়ের নাম কি? সম্রাট। সম্রাট ভাই কে জানিস না? আমার জন্য কি কি করছে মনে নাই তোর? চলো আমার সাথে। যারা তুই চলবো। সরি ভাই, আপনার সামনে এসে ধরে দাঁড়াবো কখনো ভাবে, কিন্তু আমি আসলে বাধ্য হয়ে আসছি। কখন বলছিলাম যে মনে নিয়ে পালায়, এখানে ওর কোনো দোষ নেই ভাই। ওর জায়গায় যে কোনো মেয়ে হলে এটাই করতো। আমি ওরা অনেক ভালোবাসি, কিন্তু আমি আপনারও ভালোবাসি। আপনি হয়তো সময়ের সাথে সাথে ভুলে গেছেন আপনার জন্য কি করছেন, কিন্তু আমি ভুলিনি, সব মনে আছে। আমি কোনোদিন সব কিছু দিন শোধ করতে পারি, কিন্তু ভাই তুই একটা চাওয়া আছে, ওরা কিছু বললেন সেখানে। আপন, তুই তো অনেক বেশি ভালোবাসিস আমার বোনকে। কি ভাবছিস হিরোর মতো আমার বোন রে আমার কাছে ফিরে নিয়ে এসে জিতে গেছিস, আমারে হারায় দিলি? চলো না, তুই কি আপনকে বিয়ে করতে চাস? তোদের বিয়ে হবে, তুই হবে আমার বোনের হাজবেন্ড। চলো না, টেনশন করতেছিস কেন? ভাইয়া আপন ফোন করতেছে না, এত লেট করতেছে কেন? সবাই চলে আসছে। তোর সাথে না একটা ব্যাপার শেয়ার করা দরকার। কি? আপন, তুই তো আমার ভাই, আমার বোন তোকে ভালোবাসে, তুই আমার বোনকে ভালোবাসিস, কিন্তু আমি তোরা যতটুকু চিনি তুই টাকা ছাড়া কিছু বুঝিস না। তুই কি আমার বোনটাকেও টাকার জন্য বিয়ে করতে চাচ্ছিস? হানি চাস না মানি? এত চেনেন কেমনে আমার কন্ত ভাই? আমি মানি ভাই দুটাই তো লাগে। তো আপনার কাছ থেকে যদি মানিটা হে, হানিটা আমি আইপেজে খুঁজে নিলাম। কত চাস? 1 কোটি। 10 বছর আপনার বোন আমার চেহারা দেখতে ভাইজান। এখানে 20 লাখ আছে, বাকি টাকা তোর অ্যাকাউন্টে ঢুকে যাবে। তুই কি ভাবছস যে আমার বোন রে বিয়ে করার পরে তুই রাজত্ব পাওয়া যাবি? তুই কি ভাবছস আমার বোন আমার সবচেয়ে দুর্বলতার জায়গা না? আমার টাকা আমার দুর্বলতা। ভাই শোন, তোরে আমি 40-50 লাখ টাকা দিতেছি, এই সকল নাটক বাদ দিয়া সোজা এই এলাকা থেকে চলে যাবি। কি বলছি বুঝছস? তুই তুলনার ভাই, লজ্জা লাগে না তো? তুই যেদিনকে বিয়ের জন্য রাজি হইছস না, ওদিনে মনে হয়েছিল যে এর ভিতরে কোনো একটা ক্যাচাল আছে। আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে তুই আসল রূপটা কবে দেখে। লজ্জা করে না তোর? তোর বোনটা তোরে এত ভালোবাসে, সবচেয়ে তোর কাছে টাকা বড়। শোন, তোর টাকায় না আমি বললাম মতিও না, বুঝছস?